করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও আপনার জীবনে আগে কি ঘটতে চলেছে, অর্থাৎ ফিউচারে কি আছে, আপনার এখনকার পরিস্থিতি কি, আর আপনি আপনার প্রচণ্ড ক্ষমতা, ডিটারমিনেশান, হার্ডওয়ার্ক সব কিছু লাগিয়ে কি অধিকার করে নেবেন, অর্থাৎ ফিউচারে আপনার জন্য কি লুকানো আছে, গড গিফট কি হতে পারে ফিউচারে আপনার জন্য। আপনার প্রার্থনা, আপনার ট্রাস্ট সব কিছুর উপর ডিপেন্ড করে ভগবান আপনাকে কি দিচ্ছে, অর্থাৎ আপনার ফিউচারটা কেমন, ফিউচারে কোন জিনিস আপনার জন্য অলরেডি আছে আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব। এটা কোনো টাইম স্পেন্ড নেই, এটা একদিনও আসতে পারে আপনার কাছে, 1 মাসেও আসতে পারে, 6 মাসেও আসতে পারে, 6 দিনও আসতে পারে। ডিপেন্ড করবে আপনার হার্ডওয়ার্কের উপর, ডিপেন্ড করবে আপনার ক্ষমতার উপর, এবং ডিপেন্ড করবে আপনার ইচ্ছা শক্তির উপর, অর্থাৎ কতটা আপনি ইচ্ছা শক্তি রাখেন সেই জিনিসটা পাওয়ার, সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করার, অর্থাৎ আপনার চাহিদা কি, আপনি কি চান এবং তার জন্য আপনি কতটা হার্ডওয়ার্ক করছেন এবং কতটা মনে প্রাণে প্রেয়ার করছেন, ইচ্ছা শক্তি রেখেছেন যে এটা যেন আমি পেয়ে যাই। তো কি কি আছে ভবিষ্যতে আপনার জন্য, এবং গড কোন গিফটটা আপনার জন্য রেখেছে, গিফট অর্থাৎ যার জন্য কোনো ম্যানিফেস্ট করার দরকার পড়ে না, কোনো প্রেয়ার করার দরকার পড়ে না, প্রত্যেকের জন্য গড কিছু না কিছু আলাদাভাবে গিফট রেখেই দেয়। তো সেটা কি হতে পারে আপনার জীবনে, তো চলুন আজকে এই ভিডিওতে এটাই দেখা নেওয়া যাক যে আগামী দিনে আপনার লাইফে কি আসতে চলেছে, ফিউচারের খাতাতে কি লেখা আছে আপনার জন্য। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের প্রিয় বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আমি যতটা প্রেম ভালোবাসা আপনাদের দিচ্ছি, প্লিজ ততটাই প্রেম এবং ভালোবাসা উল্টো দিক থেকে এক্সপেকটেশন রাখি। আপনারা প্লিজ আমাকে একটু লাভ, একটু প্রেম, একটু ভালোবাসা দেবেন, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নিজের চ্যানেল মনে করে। তো চলুন মিথুন রাশি দেখে নেওয়া যাক যে আপনাদের পরিস্থিতি কেমন অ্যান্ড আপনাদের লাইফে কি আসতে চলেছে। হর হর মহাদেব, আপনাদের মেজর কার্ড কি বলছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দ্য রিবেল, ও মাই গড। ট্রান্সফরমেশন, ইয়েস। The dream, patience, the fool. ওকে, আপনাদের যে মেজর কার্ড এসছে আপনাদের সম্পর্কে অনেক কিছু বলে যাচ্ছে মিথুন রাশি। ফার্স্টেই হচ্ছে আপনি এখন ট্রান্সফরমেশনের নিউ ভার্সন দিয়ে আছেন, অর্থাৎ এখানে অনেক মিথুন রাশি এমন আছে যার লাইফটা এখন পরিবর্তন বা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ হতে পারে যে আপনি এখন যেই জায়গায় আছেন মিথুন রাশি, সেই জায়গাটা আপনার পাস্টের আপনি যেমন ছিলেন তেমন নয়, আবার কি আপনি ফিউচারে যেমন হবেন তেমন নয়, একটা মাঝামাঝি স্টেপ। ফলে আপনি কখনো আনকমফোর্টেবল ফিল করেন, অর্থাৎ আপনি যেমন হতে চাইছেন তেমনটাও এখনও হয়ে উঠতে পারেননি, কিংবা এটাও হতে পারে যে আপনি পাস্টে যেমন ছিলেন এখন আর তেমন নেই, অর্থাৎ নিজেকে হার্ডওয়ার্কের দ্বারা, পরিশ্রমের দ্বারা, আপনার কারেজ শক্তি, ইচ্ছা শক্তির দ্বারা অনেকটা চেঞ্জ করেছেন, অনেক জায়গায় চেঞ্জ করেছেন, কিন্তু সম্পূর্ণ ট্রান্সফরমেশন এখনও হয়ে ওঠেনি, এবং আপনি পুরো চেষ্টা করছেন যাতে আমি পুরোপুরি বদলে যাই, অর্থাৎ নিউ ভার্সন একটা মিথুন রাশিকে দেখা যায়। এখানে অনেকেই আছে যারা এই স্টেট অফ মাইন্ড দিয়ে চলছে এখন, যাদের পরিবর্তনের টাইম এটা অনেক মিথুনের জন্য হতে পারে। এই পরিবর্তন তার শারীরিকও হতে পারে, তার মানসিকও হতে পারে, আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আগেকার এটা অনেক মিথুনের যাতে হতে পারে যে আগের চিন্তা ভাবনা, আগের কাজ করার স্টাইল, বা আগের বিজনেস করার স্টাইল, বা ভালোবাসার স্টাইল, বা নতুন ঘর বাড়ি, মানে সব কিছুই চেঞ্জ হচ্ছে। আগে যেমন চিন্তা, সেই চিন্তা চেঞ্জ হচ্ছে। আগে যেভাবে আপনি কেরিয়ার নিয়ে ভাবতেন, সেই কেরিয়ারের ভাবনা চিন্তা চেঞ্জ হচ্ছে। আপনি বিজনেস নিয়ে যেমন ভাবতেন সেটাকে চেঞ্জ করছেন, আরও নিউ বিউটিফুল বেটার ভার্সানে আপনি যাচ্ছেন। আগে যেভাবে প্রেম জিনিসটাকে দেখতেন এখন সেট অফ মাইন্ড চেঞ্জ হচ্ছে। আগে যে এডুকেশন লাইনে ছিলেন অনেক মিথুন, এখন এডুকেশন লাইনটাও চেঞ্জ হয়েছে, নিউ ভার্সন আরও আপার হয়েছে, আরও উঁচুতে হয়েছে, অর্থাৎ যেটা আপনাকে উঁচুর দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি, অর্থাৎ ইনকমপ্লিট আছে। আপনি এখন নিজেকে জাস্ট গড়ে নিচ্ছেন বা গড়ে নেওয়ার প্রসেসিংয়ে আছেন মিথুন রাশি। এখানে কার্ড সেটাই দেখাচ্ছে। রিভেল কার্ড কি দেখাচ্ছে বলুন তো, এখন আপনার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে যে পায়ের সমস্ত চেনগুলো, বাঁধনগুলোকে খুলে দিই এবং আকাশে উড়ি। দুটো পাখা দেখতে পাচ্ছেন যে আকাশে উড়ি, অর্থাৎ আমি
আমি এক্ষুনি বললাম না আপনি ট্রান্সফরমেশনে আছেন, অর্থাৎ আপনি চাইছেন যে আমার লাইফটা আমি নিজের মতো করে গড়ে পিঠে নিজের মতো করে, যেখানে কারোর শাসন থাকবে না, কেউ আমাকে বলতে আসবে না কোনটা ঠিক আর কোনটা ভুল, আমি আমার মতো করে যাতে বাঁচতে পারি। এবং এই চিন্তা ধারণা আপনাকে স্বাধীন করছে, ফ্রিডম করছে, এবং ভবিষ্যতে এটা আপনার জন্য সাংঘাতিক গুড রেজাল্ট নিয়ে আসবে। আপনি ইন্ডিপেন্ডেন্ট হবেন। মিথুন রাশি, সেখানে অনেকেই আছেন যারা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু যারা এখনও হয়ে উঠতে পারেননি, ভবিষ্যতে দেখতে পাচ্ছি তারা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন এবং তাদের একটা নিউ লাইফ, বিউটিফুল লাইফ আমি দেখতে পাচ্ছি, যেখানে তারা পাখা মেলে উঠছে, আকাশ ছুটছে। অ্যান্ড দ্য ড্রিম কার্ড দেখায় অনেক মিথুন রাশির ড্রিম ফুলফিল হচ্ছে। প্রথমেই দেখুন ড্রিম কার্ডের লাভ বা ভালোবাসার ড্রিম মেয়েটা দেখছে, অর্থাৎ এখানে যেসব মিথুন রাশি এই ভিডিওটা এই জন্য দেখছে যে ভবিষ্যতে তার প্রেম তার সঙ্গে থাকবে কিনা, গুড ম্যারেজ হবে কিনা। তো ইয়েস, আপনার প্রেম আপনার সঙ্গে ভবিষ্যতে থাকবে, গুড ম্যারেজ হবে। এবং যারা লাভ ম্যারেজ সংক্রান্ত লিখছেন যে হ্যাঁ আপনাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা দেখছি ভবিষ্যতে। যারা মানে ইয়াং এজ এখন কিন্তু কাউকে ভালোবাসে আসছে বা সে আপনার সঙ্গে ভবিষ্যতে থাকবে, লাভ ম্যারেজ দেখতে পাচ্ছি। এবং অনেক মিথুন রাশি যারা প্রেম পাবো কি, আদৌ ভবিষ্যতে আমার জন্য প্রেম বলে কোনো জিনিসটা আছে, যারা এইটা ভেবে ফেলেছেন যে হয়তো আমার লাইফে আর কোনো প্রেম বলে কিছু আসবেই না, হয়তো কোনো টক্সিক সম্পর্কে ছিলেন, কোনো এমন সম্পর্কে ছিলেন যেখানে চেন ছিল, শিকল ছিল, যেটা আপনি মানে ডাইজেস্ট করতে পারছিলেন না, সেখান থেকে অনেক কষ্টে বেরিয়ে এসছেন, এখন আর কোনো দিকে মন দিতে চাইছেন না, মনে হচ্ছে যে দূর আর ভালো লাগছে না, এই সব কিছুতে জড়াবো না, তাদের জন্য কিন্তু আমি ভবিষ্যতে গুড লাভ, রিলেশনশিপ, প্রেম দেখতে পাচ্ছি, ম্যারেজ দেখতে পাচ্ছি। তো সবার জন্য এখানে যারা যারা এই ভিডিওটা দেখছেন, কারণ আমি বলবো যে অনেকে আছেন যারা ম্যারিড অলরেডি বিবাহিত, তারাও এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, কারণ পেশেন্স কার্ড এসছে। এবং অনেকেই আছেন যারা এখনও বিবাহ করেননি, তাদেরকে বলে দিচ্ছি গুড লাভ, ম্যারেজ, গুড পার্টনার, যাদের স্বপ্ন দেখছেন সেটা ফুলফিল হচ্ছে ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি। আর দ্য ড্রিম কার্ড ইজ আ 6 নাম্বার কার্ড, যদি ভালো করে দেখেন। অ্যান্ড 6 নাম্বার কার্ড লাক্সারিকে দেখায়, প্রপার্টিকে দেখায়, প্রসপারিটিকেও দেখায়, লাভ প্রেমকে তো দেখায়। 6 নম্বর শুক্রের নাম্বার। তো অনেকের জীবনে প্রসপ্যারিটি, লাভ, প্রেম, খুশি, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, সৌভাগ্য ভবিষ্যতে অপেক্ষা করে আছে, মানে শুক্রের ব্লেসিংস আপনাদের উপর আছে। অ্যান্ড দ্য পেশেন্স কার্ড, ধৈর্য বলছে কি বলুন তো মীন রাশি, ধৈর্য নিয়ে রাখুন, মানে ধৈর্য ধরে মিথুন রাশি যদি আপনারা থাকেন তাহলে আপনাদের ধৈর্যের ফল আপনারা এক্সিলেন্ট পাবেন। অর্থাৎ এখানে দেখুন একজন মাদার ধৈর্য ধরে অপেক্ষা করছে যে কবে সে প্রেগনেন্সি থেকে তার বেবি হবে। অর্থাৎ এখানে কি বলছে, এখানে ফুল মুন একটা দেখুন মুন সার্কেলও দেখাচ্ছে, অর্থাৎ ফুল মুনের একখানা ব্লেসিংসও আছে আপনাদের উপর মিথুন রাশি, জেনে রাখবেন। অর্থাৎ আপনার জীবনে যে কোনো ভালো ঘটনা, আমি বলছি না কোন দিনে হতে পারে, ফুল মুনে বা পূর্ণিমার দিনটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আপনাদের জীবনের কোনো ম্যানিফেস্টিং করা, কোনো ড্রিমস, কোনো স্বপ্ন পূর্ণ হওয়ার জন্য এটা খুব বড় দিন আপনাদের জন্য হতে পারে, আপনারা বুঝে নিন, দেখে রাখুন। অ্যান্ড এখানে কার্ডটা দেখায় যে এখানে মিথুন রাশি যারা কিছু জিনিসের জন্য অপেক্ষা করে আছেন অনেক দিন ধরে, এবার এই অপেক্ষাটা তো এক একটা মিথুনের জন্য, এখানে দেখাচ্ছে যে বেবি হবার জন্য অপেক্ষা করছে, তো অনেকেই বেবির জন্য অপেক্ষা করে আছেন যে আমার কবে বেবি হবে, এটা দেখা যাচ্ছে। বাট যারা আদার্স জিনিসের জন্য অপেক্ষা করে আছেন যে আমার কেরিয়ার কবে ভালো হবে, আমার এডুকেশনে আমি বিদেশ যেতে চাই, বা আমার ম্যারেজ আমি এর সাথে করতে চাই, বা আমার টাকার পরিমাণ, আমার সম্পত্তির পরিমাণ বাড়াতে চাই, বা আমি গাড়ি কিনতে চাই, বা আমি বাড়ি কিনতে চাই, মানে এই যে অনেক ধরনের স্বপ্ন থাকে, তো কারণ ড্রিমস কার্ড এসেছে যা স্বপ্নকেই দেখায়। তো মিথুনের অনেক স্বপ্ন দেখতে পাচ্ছি এবং তার জন্য মিথুন ধৈর্য ধরেই অপেক্ষা করছে, তাদের ধৈর্যচ্যুতি হয় না, এই মানুষগুলো প্রচণ্ড ধৈর্যবান। তো ধৈর্য ধরে অপেক্ষা করার রেজাল্ট থামস আপ আপনাদের জন্য। প্রত্যেকটা ফুল মুন ভীষণ ইম্পর্টেন্ট হবে ড্রিমস ফুলফিল করার জন্য, আপনার কাছে সেই জিনিসটা আসছে। অ্যান্ড দ্য ফুল দেখায় কি বলুন তো, একটা গড ব্লেসিংসকে দেখায়, যেখানে মানুষটা পিকে উঠে গেছে, অর্থাৎ পাহাড়ের উপরে উঠে গেছে এবং উঠে উঠবার সময় তাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে, এবং খাড়াই পাহাড়ে উঠেছে, কিন্তু উঠবার সময় সে প্রচুর হার্ডওয়ার্ক করেছে, বাট সে উঠে গেছে। অর্থাৎ ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল, আপনারা এখন মেহনত করছেন, হার্ডওয়ার্কে আছেন, অর্থাৎ পাহাড়ের পিক, অর্থাৎ কেরিয়ারের পিক দেখাচ্ছে বা ব্যবসায় পিক দেখাচ্ছে, সেখানে ওঠার জন্য এই মুহূর্তে আপনারা কী করছেন, হার্ডওয়ার্ক করছেন, পরিশ্রম করছেন, এবং ভবিষ্যৎ দেখাচ্ছে যে আপনারা উঠে যাবেন এবং প্রচণ্ড হ্যাপি থাকবেন, সেখানে গিয়ে প্রচণ্ড হ্যাপি থাকবেন, অর্থাৎ আপনাদের একটা হাই পজিশনও আমি দেখতে পাচ্ছি। এবার দেখে নিন, এবং আমি দ্য রিভেল কার্ড অলসো দ্য এম্পায়ার কার্ডের সঙ্গে
কানেক্টেড, তো গুড পজিশন, আপনার কেরিয়ার আছে গুড পজিশন, গুড পাওয়ার পজিশন, গুড চেয়ারও আমি দেখতে পাচ্ছি যারা মানে জব আর বিজনেস করছেন। এবার দেখে নিই ট্যারো আপনাদের জন্য কি বলছেন, যে কোন জিনিসটা আপনার ফুলফিল হবে, আপনার গড গিফট কি আসতে পারে। ট্যারো আপনার জন্য কি বলছে, ওহো 6 of Wands, 5 of Wands, 6 of Swords, মাই গড আপনাদের 6 আপনাদের মেজর কার্ডেও এসেছিল দ্য ড্রিম, অ্যান্ড এখানেও 6 আসছে। দ্য ফুল অ্যাগেন, যা হাই পিককে দেখুন, দুটো কার্ড থেকে, দুটো মেজর ট্রিক থেকে দুটো ফুল কার্ড আপনাদের জন্য এসছে, যা কেরিয়ারের হাই পিককে দেখায়। 8 of কাপ, দ্য হারমিট, 2 of কাপ, আমি বলছিলাম না লাভার্স এনার্জি দেখতে পাচ্ছি, দ্য ড্রিম কার্ডে লাভার্স এনার্জি দেখতে পাচ্ছি, অ্যান্ড দেখুন ট্যারো ডেকেও আপনাদের লাভার্স এনার্জি এসে গেছে। হুইল অফ ফরচুন, ভাগ্য ঘোরে মিথুন রাশি, আপনাদের ভবিষ্যৎ পুরো সম্পূর্ণ আলাদা হবে এখনকার পরিস্থিতি থেকে, এটা আপনি জেনে নিন। মানে আপনি কল্পনা করতে পারছেন না যে আপনার ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে। তো প্রথমেই বলি যে 6 of Wands ইজ আ 6 এনার্জি, 6 of Swords, দুটো কার্ডই দেখায় পরিস্থিতির চেঞ্জ হওয়া। 6 of Wands কেরিয়ারে হিউজ সাকসেসকে দেখায়, কেরিয়ারের গুড পজিশনকে দেখায়, পাওয়ারকে দেখায়, পসিবিলিটিকে দেখায়, কেরিয়ারে আপনারা অনেক বড় হাই পিকে যাচ্ছেন সেটা এই কার্ড বলছে, এবং প্রচুর ফলোয়ার্সকে দেখায়। প্রচুর লোক যারা সোশ্যাল মিডিয়ার সাথে মিথুন রাশি জড়িত আছেন, প্রচুর ফলোয়ার্স আপনাদের ভবিষ্যতে বৃদ্ধি পাবে। একটা গুড চ্যালেঞ্জ আপনাদের হবে, একটা নাম করা চ্যালেঞ্জ, ব্র্যান্ড হতে পারে আপনার চ্যালেঞ্জটা। যারা আছেন তাদের জন্য বলছি, কিংবা যারা এখানে দেখছেন কিন্তু আপাতত কোনো চ্যালেঞ্জ খোলেননি ইউটিউবে, তাদের জন্য বলছি খুলতে পারেন। আপনার চ্যালেঞ্জ ভবিষ্যতে ব্র্যান্ড হতে পারে, বড় ফলোয়ার্স তো চ্যালেঞ্জ হতে পারে, এবং আপনার কেরিয়ারেতে, আপনাদের বিজনেসে, আপনাদের চাকরিতে আমি হাই পজিশন, প্রসপারিটি দেখতে পাচ্ছি। অ্যান্ড 6 of Swordsও তাই দেখায় যে আপনার পরিস্থিতি থেকে, আপনি খারাপ পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। এখনকার এটা আপনার পরিস্থিতি ঢেউ খেলানো আপস অ্যান্ড ডাউন্স পরিস্থিতি, সেখান থেকে আপনি কাম ওয়াটারের দিকে যাচ্ছেন। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখনকার যে পরিস্থিতি আপনার বিভিন্ন প্রবলেমের জর্জরিত মিথুন, সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এখানে অনেক মিথুনের জন্য আমি বলবো যাদের শারীরিক কন্ডিশন প্রচণ্ড খারাপ, মিথুন রাশি শরীরে কোনো না কোনো প্রবলেম, কোনো না কোনো রোগ চলছে, তাদের জন্য মেনলি বলছি যে ভবিষ্যতে আপনি রোগমুক্ত হচ্ছে, এই কার্ড সেটা দেখায়। অর্থাৎ শরীরে যদি আপস অ্যান্ড ডাউনস থাকে, অ্যান্ড যেহেতু এটা লিকুইড মানির যদি আপস অ্যান্ড ডাউনস থাকে, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। অ্যান্ড যদি আপনাদের আমি কার্ড নিই, দ্য 2 of কাপ, প্রেম প্রপোজাল, লাভ প্রপোজাল, ভালোবাসা, যা ড্রিম যেটা দেখাচ্ছিল, স্বপ্ন, যেটা তো অনেক মিথুনের জন্য লাভ প্রপোজাল, ভালোবাসা, প্রেম, লাভ, ম্যারেজ সব কিছু ভবিষ্যতে লেখা আছে। এবং যারা অলরেডি ম্যারেড আছে তাদেরও যদি কোনো সমস্যা থেকে থাকে পার্সোনাল লাইফে, সেটা শুধরে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। এবং অনেকেই শুধরে যাওয়ার পর, বা অনেক মিথুন যারা আছে তাদের বেবি হওয়ারও সম্ভাবনা ফিউচারে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড 8 of কাপ আর দ্য হারমিট কী বলে বলুন তো, আপনি কোনো গুরুর গাইডেন্সও পাবেন, গুরু দীক্ষা হতে পারে আপনাদের ভবিষ্যতে, আপনি কোনো গুরুর দীক্ষা নিতে পারেন। কারণ অনেক মিথুন আছেন যারা গুরু দীক্ষা নেবেন, বা কোনো গুরুর গাইডেন্স পাবেন, বা কোনো গুরুর আশীর্বাদ আপনারা পাবেন, বা কোনো গুরুর মানে যেখানে আর কি কোনো ধার্মিক কাজ হয় তেমন জায়গা আপনি ভিজিট করতে পারেন ভবিষ্যতে। কোনো বড় ধর্মস্থান আপনি ভিজিট করতে পারেন আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে, সেটাও দেখা যাচ্ছে। এবং অনেক মিথুন এখানে দেখতে পাচ্ছি যে খুব উঁচু হাই এডুকেশান হচ্ছে। অর্থাৎ এখন যারা দেখছেন, যাদের হয়তো এখন যারা 11-12 পড়ছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ছেন, তাদের জন্য বলছি মিথুন আপনাদের হায়ার এডুকেশান দেখতে পাচ্ছি। অর্থাৎ খুব উঁচু পড়াশোনা আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড উঁচু পড়াশোনা থেকে আপনাদের গুড কেরিয়ার, সেটাও আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য। অ্যান্ড দুটো দিক থেকেই দ্য ফুল এসছে, আগেই বলে দিয়েছি দ্য ফুল মানে কেরিয়ারের হাই পজিশন, হাই পিকে পৌঁছে গিয়ে আপনারা হ্যাপি থাকছেন। অ্যান্ড এখানে যদি ডগ দেখেন তো অনেক মিথুন রাশি ভবিষ্যতে ডগ নেওয়ার কথাও চিন্তা করতে পারেন, আর আপনাদের পেট আছে ডগ, সেটাও এটা হতে পারে। আর হুইল অফ ফরচুন, ভাগ্য ঘোরে পরিস্থিতি পাল্টায় মিথুন, আপনাকে জানতেই হবে। অর্থাৎ আপনার এখনকার পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। অর্থাৎ
যেই জিনিসগুলো আপনার অসুবিধার কারণ ছিল, যেই জিনিসগুলো আপনি পাননি, সেইগুলো প্রচণ্ড ড্রিম স্বপ্ন আছে আপনার, আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, সেই ড্রিমগুলো পূর্ণ হবে। তো এখানে গড গিফট আপনার জন্য কি হতে পারে? গড গিফট হতে পারে আপনার ভাগ্যকে ভগবান স্বয়ং দেখছেন। আপনার ভাগ্যে যা যা আছে ভগবান সেটা দেবেন, এবং ভাগ্যে যেটা ছিল না এই কার্ড দেখায় সেটাও ভগবান আপনাদের জন্য দিচ্ছেন। কারণ আপনাদের প্রেয়ার, আপনাদের গুড সোল, আপনাদের প্রচণ্ড চাহিদা, প্রচণ্ড ইচ্ছা ক্ষমতা ভগবানকে বাধ্য করছে যেটা আপনার ভাগ্যে আছে সেটাও দিতে, আর যেটা আপনার ভাগ্যে নেই সেটাও দিতে, ভাগ্য ঘুরিয়ে দিতে ভগবান বাধ্য করলো। তো অনেক মিথুন যারা খুব কঠিন পরিস্থিতিতে পড়ে আছেন তাদের ভাগ্য সম্পূর্ণ ফিউচারে ঘুরে যাবে। ফিউচার সম্পূর্ণ আলাদা হবে এখনকার পরিস্থিতি থেকে, যেখানে মিথুন লাভও পাবে, ভালোবাসা পাবে, পজিশনও পাবে, বেবিও পাবে, এবং শরীর স্বাস্থ্য আমি অনেক বেটার দেখছি, অনেক ড্রিমস স্বপ্ন ফুলফিল হবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে হর হর মহাদেব লিখতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।